আলোচনাটাতে আসবো যে কোথাও গিয়ে কি মোদি পুতিনের এই গেমে ডোনাল্ড ট্রাম্প একেবারেই শেষ, তিনি কি খেলাটা ধরতে পারলেন না? তবে একটা ছবি একটু আপনাদেরকে দেখাই। হাইফা অয়েল রিফাইনারি, যেটা ইসরায়েলের সব থেকে বড় রিফাইনারি, সেইখানে কিন্তু এবার অ্যাটাক করে দিয়েছে ইরান, এবং এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট মাথা ব্যথার কারণ। এবং এখানে কিন্তু ভারতের একটা স্টেক ছিল, এবং অনেকটা স্টেক ছিল, শোনা যাচ্ছে সেটা প্রায় 70% মতো একটা স্টেক ভারতের ছিল, এবং এটা কিন্তু একটা বড় ধাক্কা বলা যেতে পারে ভারতীয় অর্থনীতিতে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। হাইফার এই ছবি রীতিমতো কিন্তু বলা যেতে পারে যে কাঁপুনি ধরাচ্ছে এবার, কারণ হচ্ছে যে তেল সংশোধনাগারগুলো একদম বলা যেতে পারে যে ধরে ধরে অ্যাটাক করে দিয়েছে ইরান, কারণ ইরান কিন্তু এই মুহূর্তে অল আউট অ্যাটাকে যাচ্ছে। তবে এই যে রাশিয়ার তেল যে জাহাজটা অপেক্ষা করছিল সেটা ভারতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, এবং আরেকটা জায়গা হচ্ছে যে সিঙ্গাপুরের কাছে আরও একটা জাহাজ অপেক্ষা করছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে কিন্তু একটা খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে কি, সেই রকম একটা সংকেত কি রয়েছে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। শুভাশিস ব্যানার্জি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে। শুভাশিস, তাহলে কি খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে? কারণ একটা জাহাজ অলরেডি ভারতে ঢুকছে রাশিয়ার তেল নিয়ে, সিঙ্গাপুরের কাছে আরেকটা জাহাজ অপেক্ষা করছে, তার মানে এই সুযোগে কি সেই রাশিয়া থেকে আবার তেলটা ভারত নিতে পারলো? আপনি বললেন অনুমতি দিয়েছে, কে অনুমতি দিয়েছে? অনুমতিটা কে দিয়েছে? আমেরিকা। আমাকে একটা কথা বলুন তো, আমি ট্রাম্পকে জানেন অনুমতি দিয়েছি গতকাল আগামী সপ্তাহ অন্তত 4 দিন উনি স্যুট পরবেন। আপনি দেখবেন ট্রাম্পের আগামী সপ্তাহে 4খানা আপনি ভিডিও বার করুন, এত বড় চ্যানেলে আছেন তো। কিন্তু এই অনুমতিটা তো ভারতকেও দিতে হবে। লেট মি ফিনিশ। যে ভারত যে তেলটা নেবে, রাশিয়া জাহাজটা আসবে কিনা, অনুমতিটা তো ভারত দেবে সবার আগে। আমাকে জিন্সটা ভাঙতে দিন আগে। এই গল্প আমি সব জায়গায় শুনে যাচ্ছি, গল্পটা আজকে আমাকে ভাঙতে অ্যালাউ করুন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, রেকর্ড করুন, অন রেকর্ড করুন। ট্রাম্প, আমি পারমিশন দিয়েছি ট্রাম্পকে, এই সপ্তাহে 4 দিন উনি স্যুট পরবেন, ঠিক আছে? আপনি 4 দিনের রেকর্ড বার করুন, ট্রাম্প দেখবেন স্যুট পরে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ট্রাম্প কার কথা উঠে বসে। তখন কিন্তু আপনাকে এটা নিয়ে একটা আলাদা শো করতে হবে। আমি এবার আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা, বুঝুন। ব্যাপারটা হচ্ছে কি, যে জিনিসটা এক্সিস্ট করে সেই জিনিসটার পারমিশন দেওয়ার কোনো দরকার পড়ে না। একটা ডিপ্লোমেসি আর বাচালতা, এই দুটো আলাদা জিনিস। ট্রাম্প এই দুটো জিনিসের মাঝখানটাকে মিলিয়ে ফেলেছে, এবং মিলিয়ে ফেলেছে বলেই, আচ্ছা ভারতবর্ষ কোথাও গিয়ে কি কোনোদিন বলেছে যে আমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিলাম? ট্রাম্পের কথা একটা ডকুমেন্ট দেখাতে পারবেন? কোথাও আছে এরকম কোনো ডকুমেন্ট? নেই তো। ভারতবর্ষ কোথাও গিয়ে এই কথা বলেছে? কোনো ডকুমেন্ট এমিয়ে বার করেছে যে আমরা রাশিয়ার থেকে ট্রাম্পের কথায় তেল কেনা বন্ধ করে দিলাম? বলেনি তো। ভারতবর্ষকে রাশিয়া কোনোদিন বলেছে যে আপনারা আমাদের থেকে তেল কেনা বন্ধ করে দিলেন বলে কোনো কশান লেটার দিয়েছে? দেয়নি তো। তার মানে এরকম কোনো ঘটনাই ঘটেনি। রাশিয়া এবং ভারতবর্ষের মধ্যে তেলের ট্রানজাকশন কন্টিনিউ করছে, যেমন ছিল তেমনই আছে। এবার পয়েন্টটা হচ্ছে, ট্রাম্প মনে করছে হচ্ছে না, তাহলে হচ্ছে না। পয়েন্ট খুব ক্লিয়ার ম্যাডাম, ভীষণ ক্লিয়ার পয়েন্ট। মজা হাসি ঠাট্টার বাইরে গিয়ে বলছি, আমেরিকা 4 দিক থেকে চাপে আছে। 4 দিক থেকে। কি কি জায়গা থেকে? এক, কাইনেটিক। কেন কাইনেটিক থেকে চাপে? কারণ আমেরিকাকে প্রিসিশন হিট করছে ইরান। এবার আপনি বলবেন আমেরিকা থেকে তো কোথাও কোনো হিট করেনি, আমেরিকার ইনভেস্টমেন্টের উপর হিট করেছে। আমি আপনাকে ঘুষি মারতে পারলাম না, আপনার গাড়িতে ঘুষি মেরে কাঁচ ভেঙে দিলাম, আপনার তো ইনভেস্টমেন্টে ওরা অসুবিধা হলো। আপনার যা যাই বাড়িতে গিয়ে ভাঙচুর করলাম, সেটা তো আপনার পকেটের টানটা পড়লো। আমেরিকার কনসিডারেবল ইনভেস্টমেন্টের উপরে হিট হয়েছে। পয়েন্ট 1। পয়েন্ট 2, আমেরিকার যে ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট ছিল, এই যে অয়েল শোধনাগার, বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ার বেস বানানো, সেই সব জায়গায় হিট হয়েছে। তার মানে কি, আমেরিকার ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসিতে হিট হচ্ছে বারংবার। তৃতীয় জিনিস, কন্টিনিউয়াস এরকম হিট যখন হচ্ছে, সেই হিটের যে ইকোনমিক টেম্পারেচারটা আমেরিকা অ্যাবজর্ভ করছে, আপনি কি মনে করেন আমেরিকার সেনেটে গিয়ে আমেরিকাকে জবাব দিতে হয় না? যেই ডিবেটটা ভালো করে এই ডেটাটা কেউ দিচ্ছে না, যেই ডিবেটটা গত জানুয়ারি মাসের 8 তারিখ ট্রাম্প জিতেছিল প্রায় 23 ভার্সেস 60 ভোটে, সেই ডিবেটটা গত 3 দিন আগে ট্রাম্প জিতেছে মাত্র 5 ভোট বেশিতে। 47 আর 5 ভোট। মানে এটা এই যুদ্ধের কারণে আপনি বলছেন? যুদ্ধের কারণে না, এক্সপ্লেন করতে পারছেন আমেরিকান গভর্নমেন্ট নিজেদের স্ট্যান্ডটাকে। আমি বারংবার বলছি। এবং ফোর্থ, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সবাই ট্রাম্প যখনই এক্সপ্লেন করছে বলছে
ইরানের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরান কিছু নিউক্লিয়ার প্র্যাকটিস করছে, খারাপ টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে সাপোর্ট করছে, অমুক তমুকি সব বলেছিল। তো আজকের ডেটে গিয়ে একটা জিনিস দেখুন, অদ্ভুতভাবে গ্লোবাল পোডিয়ামে বহু দেশ মুখ খুলে বলছে যে নো, এটা হয়তো ঠিক হচ্ছে না। নোবডি ইজ টেকিং এ ক্লিয়ার স্ট্যান্ড। সবাই বলছে না, ইরানের সাথে এটা যেটা ঘটছে, এটা উই আর নট অ্যাকসেপ্টিং দিস। এই উই আর নট অ্যাকসেপ্টিং এর যে ক্রাউডটা আছে, তারাও কিন্তু নিজের মতো করে বলছে। আপনি মনে করে দেখুন, গত সপ্তাহে ফ্রান্সের একটা মেরিটাইম ক্যাপাসিটি মুভ করেছিল, জাহাজ মুভ করেছিল, তার কি হলো? সে এসে কি করলো? সে কোথায় হিট করলো? সে কোথাও রেড করেছে শুনেছেন আপনি? আমি তো শুনিনি। তাহলে সে গিয়ে হঠাৎ স্টলড হয়ে গেল কেন? কেন ট্রাম্প কোথাও গিয়ে কি এগুলো শো অফ হচ্ছে? এক্স্যাক্টলি ম্যাডাম, আমি গত সেকশনে উত্তরটা দিতে গিয়ে মাঝখানে আমি আটকে গেলাম। আপনাকে আমি বলছি এই কথাটা, ট্রাম্প যখন বারংবার, আপনি একটা কথা বলুন, আমেরিকা তো ওয়ার্ল্ডের সো কল্ড বিগেস্ট মিলিটারি পাওয়ার, কারেক্ট? আপনি হলিউড দেখলে এই আপনার যে ভুল ধারণাটা হচ্ছে চলে যাবে। ওয়ার্ল্ডের সেরা মিলিটারি পাওয়ার, এটা যাই হয়ে যাক না কেন, আমেরিকা সব থেকে বেশি টেররিস্ট আক্রমণ হয়ে গেল, সিআইএ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এটা হতেই হবে, কারণ সিআইএ অফিসে ঢুকতে গেলে সোয়াইপ করে ঢুকতে হয়। এটা একটা ওদের সব সিনেমাতেই দেখবেন। এবার পয়েন্ট ইজ নাও, লেটস কাম টু ফ্যাক্টস। আমেরিকা আজকের ডেটে এটা দাবি করছে যে ওরা সব থেকে পাওয়ারফুল জোন, সব থেকে পাওয়ারফুল আর্মি, সব থেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্স। তাহলে আমেরিকা কেন বারংবার এটা ইন্ডিকেট করতে বাধ্য হচ্ছে যে ইউরোপ ইন্ডালজড হোক? উই আর ইনভাইটিং ইউরোপ টু কাম টু দিস প্রবলেম। কেন? তাহলে তো ইউরোপকে কেন ডাকার দরকার পড়ছে? তাহলে তো ইসরায়েলকে সাথে নিয়ে মিটিয়ে ফেলতে পারতো ইরানকে। কেন মেটাতে পারছে না ইরানকে? ওয়াই? জনমত বিশ্বজুড়ে একটা তার কারণটা হচ্ছে আমেরিকাকে প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত করেছে ইরান, এবং সেই ক্ষতিগ্রস্ততা যুদ্ধ জিতছে হারছে এই ইকুয়েশনগুলোয় পড়ে না, কিন্তু যে ক্ষতিগ্রস্তটা আমেরিকাকে করেছে সেটার জন্য আমেরিকা পলিটিক্যালি ভায়াবল হয়ে গেছে, পলিটিক্যালি আনসারেবল হয়ে গেছে। জবাবদিহি তাকে তার দেশের ভিতরেই করতে হচ্ছে। এইখানে খেলাটা ঘুরে যাচ্ছে, এই খেলাটাকে ওরা বাইরে আসছে। আরেকটা ছবি একটু দেখাই, আমরা হাইফার ছবি দেখালাম। যে আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখবো যে ইসরায়েলের ভেতর হাইফাতে তো ভারতের কিছুটা স্টেক রয়েছে, ইসরায়েলের মধ্যে ভারতের ব্যবসায়ী, বিশেষ করে আদানির একটা স্টেক রয়েছে। তাহলে কি এটা কোথাও গিয়ে জেনে বুঝে ভারতীয়দের উপরে একটা অ্যাটাক করা হচ্ছে? আমি এই প্রশ্নটা রাখবো। তবে তার পাশাপাশি একটু ইরানের ছবিও আপনাদের দেখাই, যে তেহরানে বেশ কয়েকটা অয়েল রিফাইনারিতে কিন্তু অ্যাটাক করা হচ্ছে গত কয়েকদিন ধরে, এবং কালকে জ্বালানি সংরক্ষণাগার সেখানে হামলা চালানো হয়েছে, এবং যে পরিমাণে সেখানে তেল একেবারে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে, দেখা গেছে যে তার ফলে বেশ কিছু জায়গাতে বৃষ্টির আকারে কালো জল ঝরে পড়েছে। মানে এটা বলা যেতে পারে যে ব্ল্যাক রেইন যেটাকে বলা হচ্ছে তেহরানে, সেই রকম ব্ল্যাক বৃষ্টি দেখা গিয়েছে তেহরানের আকাশে। এই যে দুটো জায়গা